তাহলে আমরা স্ল্যান্ডার শব্দটার কি কি অন্টোনিম হতে পারে? স্ল্যান্ডার মানে সরু, ফ্যাট, থিক, এবং যেটা সায়েন্সে পড়ে তোমরা সবাই জানো অবেসিটি মানে স্থূলতা, আর স্থূল ইংলিশ হচ্ছে অবিজ। বুঝছো? এই শব্দটা মনে রাখবে, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর, অবিজ মানুষের ক্ষেত্রে। তারপরে আসি, এরপরে কোন শব্দের সমস্যা তোমাদের? আমার তো নিচের ইয়াটা আসতেছে না। এরপর আই নাম্বার স্যার। আই নাম্বার, আই নাম্বার, আই নাম্বার, আই নাম্বার, সিম্পল। আচ্ছা, লাইনটা কি বলছে? নোটিশ He স্যার। believes in simple living। আচ্ছা, এখানে সিম্পল বলতে বুঝাইতেছে কি? সাধারণ স্যার জীবন। নোটিশ, হ্যাঁ, নোটিশ আই নোটিশ, নাম্বারটা আমি এখানে আই সিম্পল। নাম্বারটা দিনাজপুর দেখছো? দিনাজপুরের কথা বলতেছো না? না স্যার, সিলেট বোর্ড ও করতেছি sorry, আমরা। আচ্ছা, নোটিস, নোটিসের ওটা তো আননোটিস, দেখা না করা। স্যার ইগনোর হবে না? হ্যাঁ, ইগনোরও হবে। ইগনোর হচ্ছে না ইয়া করা, অবশ্যই হবে ইগনোর। ইগনোর, আননোটিস, আনফলো, ঠিক আছে, সব হবে। তারপরে সিলেট বোর্ডে আর ঝামেলা আছে? না স্যার। স্যার। ওকে, এবার আমাকে দিনাজপুর 19 বলো। ই নাম্বার স্যার। মানে 5? আমারই নাম্বার স্যার। জি স্যার। আচ্ছা, কনভিনসিং। আচ্ছা, কনভিন্স শব্দের অর্থ কি তোমরা বলো তো? কাউকে মানানো না, যে মানানো, মেথড কাউকে অফ টিচিং মানানো। ইজ কনভিনসিং এন্ড এক্স্যাক্টলি। তাহলে যেটা মানানো যায় না, হ্যাঁ, মানে যেটা হচ্ছে তোমার কি করা যায়, মানে যেটা দিয়ে তুমি কি করতে পারবে না, কাউকে মানাতে পারবে না। তাহলে কনভিনসিং এর উল্টা খুবই কাছাকাছি একটা আছে, আনকনভিনসিং। কি একটা? আনকনভিনসিং। আচ্ছা, তারপরে কোথায় গেল আমার? এগুলো তো মিনিমাইজই তো করতে পারতেছি না। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি সাইডে তোমাদের। আনকনভিনসিং, এটা একটা শব্দ হয়। আরেকটা যেটা হয় যে ওকে, কি হইতে পারে কনভিন্স? আচ্ছা, আমি একটু ধরো তো আমি ব্যাকে যেতে পারতেছি না, সেজন্য আমি তোমাদের দেখাইতেও পারতেছি না। স্যার আনপারসিভ হবে। আন পারসিউড, স্যার পারসিউডের বিপরীত এটা তো অ্যাডজেক্টিভ মানানো দিতে হবে। বলতে তুমি তো ভার, বোঝায় না। তোমার একটা ভার হয়ে গেছে, এটা অ্যাডজেক্টিভ হইতে হবে। ও, বুঝছো? আনকনভিনসিং। আচ্ছা, পাইছি একটা। ও হ্যাঁ, পাইছি পাইছি। এটা হচ্ছে, দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও একটু দেখতেছি, আমি একটু বের করে ফেলতেছি, আমি ফোনে দেখতেছি। হ্যাঁ, আমরা একটা বলতে পারি না, আনইমপ্রেসিভ, ইমপ্রেস করে কোনটা, যেটা আনইমপ্রেসিভ বলতে পারি না। জি স্যার। হ্যাঁ, ইমপ্রেসিভ হচ্ছে যেটা তোমাকে কি করে, মানে কনভিন্স করে যেটা, তাহলে আনইমপ্রেসিভও কিন্তু আমরা বলতে পারি। তো কনভিন্স মানে কি স্যার? মানা করা স্যার। কনভিন্স মানে হ্যাঁ, কাউকে মানানো। অর্থটা বুঝিয়ে স্যার। হ্যাঁ, ও কনভিন্স মানা করা করা। মানে কাউকে মানানো আর কি। ধরো তুমি একটা জিনিস মানতে চাচ্ছ না, ও কেউ তোমাকে কনভিন্স করার চেষ্টা করছে যে এটা করো, এটা করো, এটা করলে ভালো, ঠিক আছে, তাহলে এটা ইমপ্রেসিভও, তাহলে উল্টাটা হচ্ছে আনইমপ্রেসিভ। বুঝছো মালিহা? বুঝছো? জি। আর সবচেয়ে কাছাকাছি হচ্ছে আমরা কনভিন্সিং, আনকনভিন্সিং, শেষ। মনে না থাকলে ইমপ্রেসিভে যাবে। ওকে, তারপর বলো। দিনাজপুরে আর ঝামেলা আছে? না স্যার। আচ্ছা, তারপরে আমরা চলে যাব পরেরটাতে।
চট্টগ্রামে কি পড়াইছিলাম? হ্যাঁ, চট্টগ্রাম আর বরিশাল তো বাকি না? জি স্যার বাকি। ওকে, বলো চট্টগ্রামে কোনটা পারো নাই? A. এ। এ তো খুবই সোজা। ফ্যাসিনেটিং মানে কি? যে আকর্ষণ করে। বোরিং। হ্যাঁ, তাহলে যে আকর্ষণ করে না, বোরিং, ডাল, আনইমপ্রেসিভ, এগুলো বুঝছো? বোরিং, ডাল, আনইমপ্রেসিভ, আনইন্টারেস্টিং, ঠিক আছে? তারপরে স্যার সি নাম্বারটা। সি নাম্বারটা কি বলছে? ইমপেশেন্ট। ইমপেশেন্ট। আচ্ছা, খুব সোজা। ইমপেশেন্ট মানে তো উল্টাতে পেশেন্ট। ইমপেশেন্ট মানে হচ্ছে তোমার অধৈর্য, তাহলে তোমাকে ধৈর্য হইতে হবে, ও ফিল হইতে হবে। তো অধৈর্য যে থাকে, অর্থাৎ ধৈর্যশীল হচ্ছে পেশেন্ট, সোজা। ও পেশেন্ট। তারপরে ইথিক্যাল তোমরা পারছো তো? ইথিক্যাল, ইথিক্যাল মানে যেটা হচ্ছে মূল্যবোধ ওলা। তাহলে আনইথিক্যাল বা ইমোরাল। জি স্যার পারছি এটা। হ্যাঁ হ্যাঁ, বা ইমোরাল। এখানে কিন্তু আছে, এই যে ইমোরাল শব্দটা এখানেই আছে। আচ্ছা, ইনডিফারেন্ট মানে অনেকে বলে যে স্যার ভিন্ন না, যেরকম অ্যান্টোনিম দিয়ে অনেকে। উদাসীন। হ্যাঁ, উদাসীন। যদি আমি দিই ইনডিফারেন্ট, বলি যে অ্যান্টোনিম করো, অনেকে দিয়ে দিব ডিফারেন্ট, জানো নি? নিশ্চিত থাকো, অনেকে দিব ডিফারেন্ট। কিন্তু ইনডিফারেন্ট মানে হচ্ছে যেটা হুইমজিক্যাল, মানে হলো যেটা উদাসীন থাকে। তাহলে উল্টাটা হবে আমাদেরকে অ্যাটেন্টিভ, তাই না? স্যার সিনোনিম বলছে তো। আমি এটা জানি, আমি তোমাদের বলছি যদি অ্যান্টোনিম দেয় তখন ভেজালটা লাগতো আর কি অনেকে। তাহলে উদাসীন ইংলিশ কি দিছো তোমরা? ইনডিফারেন্টের ইনঅ্যাটেন্টিভ দিছি। ইনঅ্যাটেন্টিভ, ঠিক আছে। আর ও কোনটাতে আচ্ছা, আরেকটা শব্দ আছে, সুন্দর একটা শব্দ আছে। ইন্ডিফারেন্ট। ইনডিফারেন্টের সিনোনিম আরেকটা শব্দ আছে, তোমরা এটা পড়ছো বায়োলজিতে। বলতে পারবে এটার অর্থ কি? ক্যালাস পড়ছিলাম, মনে আছে? ক্যালাস। ক্যালাস মানে কি? এই তোমরা ক্যালাস শব্দটা পাও নাই বায়োলজিতে? ক্যালাস, ইয়াতে তো ক্যালাসন পাইছো স্যার কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে ক্যালাসন পাইছো, তারপরে ইয়াতে পাইছো ক্যালাস। হ্যাঁ, ক্যালাস পাইছো। ক্যালাস মানে কি? যে কোনো কিছুতে অ্যাক্টিভ থাকে না, একটা জায়গায় স্থবির হয়ে বসে থাকে। আর কেমিস্ট্রিতে তো ক্যালাসন মানে কি? স্ফটিক বানায় ফেলা কোনো জিনিসকে, তাই না? মানে একটা ইয়ার মধ্যে জি নিয়ে আসা। স্যার। এটা তো ক্যালাসন। তো কেমিস্ট্রিতে, বায়োলজিতে তোমরা কই পাইছো তোমাদের মনে নাই না? ক্যালাস। ক্যালাস পাইছিলে তোমরা ওই যে জেনেটিক্সে, তোমরা বায়োটেকনোলজিতে পড়ছো না, জৈব প্রযুক্তিতে। ওইখানে যখন তোমরা কি করো, রিকম্বিনেন্ট ডিএনএ বানাও, সরি ক্যালাস বানানো হয় একটা টিস্যু নিয়ে, তারপর এটাকে ক্যালাস বানানো হয় একটা ইয়ার মধ্যে, ওই যে জারের মধ্যে, সেই ধরনের লিকুইড টিকুইড দিয়ে, বুঝছো? ওকে। তারপরে আর কোনো ঝামেলা নাই। এবার বরিশাল বোর্ড। বি নাম্বারটা স্যার। বি নাম্বার, প্রফিসিয়েন্সি মানে হচ্ছে তোমার দক্ষতা। তাহলে তোমাকে বলতে হবে কি? অদক্ষতা। তাহলে আমাদের ইয়া কি মানে প্রফিসিয়েন্সি মানে দক্ষতা, ইংলিশ আরেকটা কি হতে পারে? স্কিল। স্কিল। আচ্ছা, দক্ষতা হচ্ছে স্কিল, দক্ষতা স্কিলড, স্কিলনেস। আচ্ছা, স্কিল। হ্যাঁ, না স্কিল হচ্ছে দক্ষতা, হ্যাঁ। তাহলে আনস্কিল বলতে কিছু না। আচ্ছা, তাহলে একটা শব্দ আছে, আরেকটা শব্দ আছে দক্ষতার, কম্পিটেন্স। তাহলে ইনকম্পিটেন্স, কম্পিটেন্স, ইনকম্পিটেন্স অদক্ষতা। আর কম্পিটেন্ট শব্দের অর্থ হচ্ছে দক্ষ বা যোগ্য। কম্পিটেন্ট। কম্পিটেন্ট এটা মানে যোগ্য। এটার উল্টা হচ্ছে ইনকম্পিটেন্ট, আর নাউন হচ্ছে ইনকম্পিটেন্স, অযোগ্যতা, অদক্ষতা। ঠিক আছে, লিখে রাখো সবাই খাতার মধ্যে, না এটা মনে না থাকতে পারে।
আর কোটাতে সমস্যা তোমাদের? প্রিজামেবলি। জি নাম্বার জি হ্যাঁ, প্রিজামেবলি মানে কি বলতো? ক্যান্ডিডেটস আর প্রিজামেবলি মাস্টার ডিগ্রি ইন ভেরিয়াস ডিসিপ্লিনস, মানে এতে থাকতে পারে, সম্ভাবনা, মানে আর জি নাম্বারটা? প্রবাবলি। তাহলে এটার উল্টা হচ্ছে কি হতে পারে? সার্টেইনলি, শিওরলি, এগুলা জিনিস। বুঝতে পারছো? লিখে রাখো। প্রিজামেবলি মানে হচ্ছে পারহ্যাপস, মানে হয়তো। তাহলে উল্টাটা কি হবে? শিওরলি, সার্টেনলি, ঠিক না মালিহা? জি স্যার হ্যাঁ। আর কোনটাতে ঝামেলা? স্যার জি নাম্বারটা। জি নাম্বারটা কি বলছে? জি নাম্বারটাই তো বললাম প্রিজন। প্রিজামেবলি মানে হচ্ছে সম্ভবত। তাহলে এটার উল্টাটা ও হচ্ছে সম্ভব। নিশ্চিত রূপে, ওই যে সার্টেনলি বা শিওরলি। দেখো লিখে দিয়েছি, দাগায় রাখো সবাই খাতা, মানে যেগুলো যেগুলো এটা আনকমন শব্দ, এগুলো সবসময় লিখে রাখবে, বুঝছো? জাকিয়া বুঝতে পারতেছো তো? জি স্যার অনুপমা, জি স্যার। অনুপমা বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা। শারমিন, শারমিন জি বুঝতে স্যার পারতেছো? আচ্ছা, ঠিক আছে। তারপরে এবার আসো, বরিশাল বোর্ডে কোনটা ঝামেলা বলো? ও, বরিশাল বোর্ডই তো তখন করলাম। স্যার বরিশাল বোর্ডই তো করলাম হ্যাঁ, হ্যাঁ, এতক্ষণ। আচ্ছা। আর তো কোনটাতে ঝামেলা নাই। তারপরে এটা না, এইচএসসি ক এবং খ সেট, এটা কি কাটা পড়ে গেছিল উপরে না? আচ্ছা, প্রথমটা হচ্ছে ক সেট আর পরেরটা হচ্ছে খ সেট। ওকে, বলো ক সেটে কি ঝামেলা তোমাদের? তো এলিমেন্ট। এলিমেন্ট মানে অসুস্থতা, তাহলে কি হবে ও বলো তো? ইলনেস। ইলনেস, এক্স্যাক্টলি। সিকনেস, ইলনেস, এগুলো আর কি না? আর কোনো ঝামেলা আলিহা? স্যার ডিজিজ হবে না? ডিজিজ? আচ্ছা দাঁড়াও দেখি জি ডিজিজ হয় স্যার। কিনা। দাঁড়াও। নার্স, ফ্রেন্ড অফ লোনলিনেস এ নার্স ইন ডিজিজ। ডিজিজ তো তোমার রোগ, তাহলে রোগের সময় তো হয় না, নার্স ইন ডিজিজ হয় বলো তো? ডিজিজড হতে পারে, না ডিজিজড। স্যার। দেখো ডিজিজড হতে পারে, ব্যাপারটা বুঝছো? মানে রোগে আক্রান্ত, ডিজিজড। জি স্যার। এই ধরো স্যার বানা মাইটি খাচ্ছি। অ্যান্টনি কি হবে? হ্যাঁ, বি নাম্বার স্যার, মাইটি। ও মাইটি মানে শক্তিশালী, মানে বড়। তাহলে আমাদের উল্টা হবে কি হবে? মাইটির উল্টা হচ্ছে তোমার কি হবে? স্মল। উইক। তারপরে হচ্ছে টিনি, লিটল, এগুলা মিন। ছোট, বড় মনের ক্ষেত্রে গ্রেট হইলে, ছোট তাহলে কি হবে? মিন, মিন মাইন্ডেড, বলে না? স্যার স্যার উইক অর্ডিনারি হবে হবে না? অর্ডিনারি হইতে পারে, কোনো সমস্যা নাই। তারপরে স্যার উইক হবে উইক মাইন্ডস অফ এজেস, উইক হইতে পারে, দুর্বল মনের হইতে পারে, হবে। স্যার ডি নাম্বার ডি নাম্বার বলছে, শব্দটা কি বলছে? রিলায়েবল। এটা খুবই সোজা। আনরিলায়েবল, আনডিপেন্ডেবল। রিলায়েবল মানে হচ্ছে, রিলায়েবল মানে নির্ভর হচ্ছে করা। নির্ভরযোগ্য। নির্ভর করা না, রিলায়েবল মানে, রিলাই শব্দের অর্থ হচ্ছে নির্ভর করা। রিলাই, তোমাকে করতে হবে রিলায়েবল, মানে নির্ভরযোগ্য। হচ্ছে নির্ভরযোগ্য। তাহলে এটা হচ্ছে উল্টাটা হচ্ছে আনরিলায়েবল, আনরিলায়েবল বা আনডিপেন্ডেবল।
আনডিপেন্ডেবল, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তারপরে রিচুয়াল শব্দটা তো খুব সুন্দর। রিচুয়াল তোমরা জানো তো? রিচুয়াল জানো তো তোমরা? এই পিনাকি রীতি। ভট্টাচার্য, এই পিনাকি ভট্টাচার্য, পিনাকি শুনতেছো? শুনতেছো না। আচ্ছা, অনুপমা শুনতেছো? অনুপমা, অনুপমা, স্যার হ্যাঁ অনুপমা, এই যে ধরো ইয়া যে করে তোমাদের বিয়ের সময় হিন্দুদের বিয়েতে বিভিন্ন ধরনের বিভিন্ন ইয়া আছে না, যেমন ধরো আহ, সিঁদুর পরায় বা সাত পাকে ইয়া করে বা বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান করে, এগুলোকে হিন্দিতে কি বলে বলো তো? और रिवाज হ্যাঁ, এগুলোকে বলা হয় रसम রাসম। রাসম, এই রাসমকেই হিন্দিতে বলা হয় রিচুয়াল। আচ্ছা, প্রথা, থটস এন্ড রিচুয়ালস प्रथा অফ পাস্ট ম্যান। रिचुअल प्रथा হ্যাঁ, বাংলা বলা হয় প্রথা বা কাস্টম, আর হিন্দিতে বলা হয় রাসম। रसम হ্যাঁ, রাসম। আচ্ছা, এদের রিচুয়ালস এর সিনোনিম তাহলে কি বলবো আমরা? ওই যে কাস্টম, প্রথা আর কি, কাস্টম। সিস্টেম, যে না মনে থাকতে পারলে সিস্টেম লিখবা, সমস্যা নাই, কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে কাস্টম। সেরেমনি হবে। সেরেমনি আসলে পুরাটা, পুরা জিনিসটা, বুঝছো? আর কোন একটা পুরো সিস্টেম, সিরেমনির ভিতরে যে ছোট ছোট বিষয়গুলো, এগুলোকে বলা হয় রিচুয়ালস। তবে হবে কাছাকাছি, ছোটখাটো বিষয়গুলো এক একটা সিরেমনি ধরতে পারো। স্যার রুল হবে। রুল না, রুল দিতে পারো। নিয়ম। একদম মনে না থাকলে রুল দিবা, একদম কিচ্ছু মনে না থাকলে। তারপরে আর সব পারো? আচ্ছা, এবার আসো খ সেট। খ সেট বলো তো কোনটা ঝামেলা? কনসেপ্ট মানে স্যার একটাও না হ্যাঁ, খ সেট আসলেই সহজ, খুবই সহজ। সিম্পেথিটা কি লিখছো? সিম্পেথি সিনোনিম মার্সি বুঝি নাই। মার্সি মানে দয়ালু মার্সি, বুঝছি, মার্সি মার্সি, হ্যাঁ। মার্সি মানে দয়ালু না, মার্সিফুল দয়ালু। দয়া মার্সি মানে দয়া, দয়া। তাহলে মার্সিফুলের ইয়ারটা হবে সিম্প্যাথেটিক। হ্যাঁ, এরকম। সিম্প্যাথি হচ্ছে হ্যাঁ, সিম্প্যাথি হচ্ছে মার্সি, ঠিক আছে। সিম্প্যাথি হচ্ছে মার্সি, ওকে ফাইন, দয়া। আর একটা সুন্দর একটা শব্দ আছে জানো সিম্প্যাথির কাছাকাছি, ইমপ্যাথি। যদি একটু দূরের, মানে দুইটার মিনিং এর মধ্যে হালকা পার্থক্য আছে, কিন্তু দুইটা অনেক কাছাকাছি। ইমপ্যাথি, বুঝছো? ধরো তুমি ব্যথা পাইলা, তখন তোমার মা তোমারে দেখাবে ইমপ্যাথি, আর ওই দূরের একটা মানুষকে আহ রে কোনটা ব্যথা পাইলো, এটা হলো সিম্প্যাথি, বুঝছো নি? এমপ্যাথি আর সিম্প্যাথি। আর কোনো ভেজাল নাই না? প্রুফ কি দিছো? প্রুফের সিনোনিম কি দিছো? শো শো, এক্স্যাক্টলি, শো। ওকে। আর কারো কি আর কোনো শব্দ অপরিচিত আছে? আমার হেল্প লাগবে। স্যার ফ্রেন্ড। ফ্রেন্ডের কি সিনোনিম না অ্যান্টোনিম? অ্যান্টোনিম। আর একটু আগে কয়ে দিছিলাম, তোমরা ভুলে গেছো। ফ্রেন্ডের ওটা হচ্ছে ফো, ও স্যার। দিলাম না? ফ্রেন্ড এন্ড ফো, এনিমি রেখে দিছিলাম। স্যার অপোনেন্ট হবে। অপোনেন্ট, আচ্ছা, এত দূরে যাওয়ার তো দরকার নাই, কত কাছাকাছি আছে। বন্ধুর উল্টা হচ্ছে শত্রু।
ওইটাই দিবা, ফো অথবা এনিমি, মনে থাকবে। জি স্যার। তোমরা যত কমন শব্দ আছে কমন শব্দ দিবা, ঠিক আছে? বলবা না? আচ্ছা তাহলে আমরা নেক্সট দিন হচ্ছে ওই ক্যাডেট কলেজে কিছু কোশ্চেন আমি তোমাদের দিব, এগুলো সলভ করবা। তো করার পরে আমরা একটা ইয়া করব, না কি যেন বলে, একটা অ্যাসাইনমেন্ট টাইপের করব, যেগুলো যে যে শব্দগুলো তোমরা পাইছো সব শব্দগুলোর একটা ইয়া অনুযায়ী, মানে তোমরা সিরিয়ালি একটা মানে সিনোনিম, ধরো পরীক্ষা এটা চাইছে অ্যান্টোনিম, কিন্তু এটা তোমরা পাশাপাশি কি রেখে রাখবা, সিনোনিমটাও লিখবা বক্স করে, বুঝছো? ওইটা একটু তোমরা করতে দিব তোমাদের, এটা করবা। এতে তোমাদের সবসময় যে একটা শব্দের সিনোনিম চাইছে আর একটা শব্দ কিন্তু অ্যান্টোনিমও চাইতে, আর এগুলো আমরা শিখে রাখবো। শব্দ এক একটা শব্দের যতটা পারা যায়, 2টা 3টা 4টা, কোনোটার হয়তো আর একটাই থাকবে অ্যান্টোনিম। যেমন ধরো প্রোলেটারিয়ার, এটার একটাই অ্যান্টোনিম, সেটা হচ্ছে বুর্জুয়া, বুঝছো? তো এই আর কি। তো তাহলে আজকে সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। স্যার নেক্সট আচ্ছা আগামী দিন কিন্তু আর ক্লাস হবে না। ও হ্যাঁ, আগামী 2 দিন কিন্তু বন্ধ আমাদের, শনিবারে ক্লাস হবে, মনে আছে তো? জি স্যার। হ্যাঁ, ওকে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম। আসসালামু আলাইকুম স্যার।